হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি মুন্নির রান্নার জুড়ি চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমি বানিয়েছিলাম সর্ষে ইলিশ, পাপা সর্ষে ইলিশ। তো তার জন্য কিছু উপাদান ব্লেন্ড করে নেব। আমি একটা রসুন আর কাঁচামরিচ আর পরিমাণ মতো সরিষা নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন রসুনটা আস্তই রয়ে গেছে, কারণ এটা কুচি করে দিই নাই। এটা কুচি করে দিলেই সাথে হয়ে যেত, আমি আবার ব্লেন্ড করে নিয়েছি। এবার দিয়েছি আদা গুঁড়ো। আদা গুঁড়োর রেসিপি যদি আপনারা পেতে চান তাহলে আমার পেজে, আমার চ্যানেলে আছে, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। সহজেই আদা গুঁড়ি করে রেখে দিতে পারেন, নষ্ট হবে না। তারপর দিয়েছি কাঁচামরিচ, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, আর দিয়েছি হলুদের গুঁড়া। আমি কাঁচামরিচ দিয়েই করব, তার জন্য শুকনো মরিচ দিব না। তো সব কিছু একসাথে মেখে নেব। সবগুলো একসাথে মেখে নিচ্ছি। আমি শুধু মাছের টুকরো নিয়েছি, মাথা দিই নাই। মাথা দিলে আবার ভালো লাগবে না, তার জন্য আমি মাথাগুলো রেখে দিয়েছি সুন্দর করে। আবার পেঁয়াজ দিতে মনে ছিল না, তাই আমি পেঁয়াজ বেটে রেখেছিলাম। পেঁয়াজ বাটাও দিয়ে ভালো করে একসাথে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে রেস্টে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো। তারপর সরিষার তেল দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এখানে যত ভালোভাবে ম্যারিনেট করে নেবেন, যত ভালোভাবে মাখিয়ে নেবেন, তত টেস্টটা বেড়ে যাবে। তারপর এবার রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দেওয়ার পরে আর একটু উপর দিয়ে তেল দিয়ে নেব। আমার এই ভিডিওটা উঠাতে মনে ছিল না। তারপর এক হাঁড়ি পানি গরম করতে দিয়ে দেব। এক হাঁড়ি পানি গরম করতে দিয়ে এগুলো যখন গরম হয়ে আসবে তখন একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দেব। স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আমি 10 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। একটু উল্টে পাল্টে দেব মাছগুলো। দেখুন, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ হওয়ার জন্য আমি আর 10 মিনিট রেখে দেব। দেখুন কি সুন্দর একটা যে ঘ্রাণ বের হয়েছে, সেটা যদি আপনাদেরকে বোঝাতে পারতাম। অনেক টেস্টও হয়েছিল। তো আপনাদেরকে একবার খাওয়ার অনুরোধ রইল। আপনারা অবশ্যই বাসায় করে খেয়ে দেখতে পারেন। একদম সময়ও কম লাগে, রান্না করতেও ঝামেলা থাকে না। অনেকক্ষণ যাদের চুলার সাথে কাটাতে ইচ্ছে করে না, তারা এই রেসিপি করে খেয়ে দেখতে পারেন। 20 মিনিট করে 40 মিনিট যদি ভাপ দিয়ে নেন, তাহলে রেডি হয়ে যাবে ভাপা সরিষা ইলিশ। আপনারা অবশ্যই একবার করে খেয়ে দেখতে পারেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা।